উৎপাতটা একটু বাড়ছে, দিনে দিন বড় হচ্ছে তো একটু বদমাইশি শুরু হয়ে গেছে। তো চলো কৃষ্ণের সাথে ভিডিও করছি। হ্যাঁ ভিডিওই কর, অন করে রাখ। ওয়ান করে না। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকে তোমাদের সাথে একটা কৃষ্ণার কাউ মিল্কিং শেয়ার করবো। হ্যাঁ না কৃষ্ণা অনেকদিন ধরে আমাকে বলছো যে বৌদি একটা কাউ মিল্কিং ভিডিও শেয়ার করো। আজকের ভিডিওটা সির্ফ তাদের জন্য আছে। আজকে 8-12টা নিয়ে দোয়ানোর কথা বলেছে। তো চলো আজকে কৃষ্ণাকে ছাড়া থেকে শুরু করবো। আর কৃষ্ণার উৎপাতটা একটু বাড়ছে, দিনে দিন বড় হচ্ছে তো একটু বদমাইশি শুরু হয়ে গেছে। তো যাই হোক, এখন আমরা কি করবো কৃষ্ণা? ও কৃষ্ণা, কৃষ্ণার মায়ের কাউ মিল্কিং করবো, তাই না? দেখো দেখো একটুখানি উৎপত্তি কৃষ্ণার এখন জ্বালায়, মানে অনেক অনেক জ্বালায় জানো। তো চলো বন্ধুরা, আজকে তোমাদের সাথে শেয়ার করবো। অনেক দিন হয়ে গেছে আর কাউ মিল্কিং ভিডিও শেয়ার করি না বলে আমাকে অনেকে বলেছে যে বৌদি প্লিজ একটু কাউ মিল্কিং ভিডিও শেয়ার করো। তো তোমাদের জন্য আর আমার কৃষ্ণার জন্য আজকে কৃষ্ণা একটু ঘন্টা দিবি। কেমন লাগতেছে বলো? কৃষ্ণা, ও কৃষ্ণা টুকলু। তো চলো, কৃষ্ণার সাথে তো অনেক হয়ে গেছে দুষ্টুমি করা, এখন হচ্ছে কৃষ্ণাকে ছাড়বো। তার আগে আমি একটু গোবর আছে ফেলে নিই, ঠিক আছে? হয়ে থাকি আমি কোথায় আমি রাখি, আমার কথা মনে পড়ে অধীর হয়ে থাকি। অনেক দিন ভিডিও থেকে গায়েব হয়ে গেছিলাম, ফাইনালি আবার ব্যাক হলাম তোমাদের ভালোবাসায়, তোমাদের আশীর্বাদে। এইভাবে ভালোবাসা দিও। আমার এই গাই দোয়ানো, গাই খাওয়ানো, ভিলেজ লাইফস্টাইল বা এই কাউ মিল্কিং লাইফস্টাইল দেখতে তোমরা অনেক পছন্দ করো, যার জন্য আমার ভিডিওগুলো দিতেও খুব ভালো লাগে। তো যাই হোক, আজকে তোমাদের সামনে তোমাদেরই একটা রিকোয়েস্ট ভিডিও নিয়ে চলে আসলাম। আর রিকোয়েস্টটা হচ্ছে যে কাউ মিল্কিং ভিডিও করো, বহুদিন হয়েছে তুমি দাও না কাউ মিল্কিং ভিডিও। তো আরও যদি কাউ মিল্কিং ছাড়া অন্যান্য কিছু বা কাউ গায়ের উপরে কিছু প্রাং বা কিছু যদি দেখতে চাও, অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দিও। এখন হচ্ছে গোয়ালঘরে একটু কাজ করে নিচ্ছি। প্রথমে যে কাজটা করতে হয় আমার, সেটা হচ্ছে গায়েদের গোবর ফেলানো। আর আমি একদিন কেন গায়েব হয়ে গেছিলাম, চলো তোমাদের সাথে একটু হলেও শেয়ার করি। প্রথমত হচ্ছে আমার মায়ের শরীর অনেক খারাপ ছিল, যার জন্য আমি কদিন ভিডিওর প্রতি আমার কোনো রকম ইন্টারেস্ট ছিল না। এতটা খারাপ সত্যি কোনো দিন ভাবতে পাইনি যে আমার মা সারা জীবন এত কষ্ট করে লাস্টে এই তার প্রতিদান দিবে ভগবান। সত্যি ভগবানের কোনো বিচার থাকে না কখনোই। এত কষ্ট লাগে না? আমার মা সারাদিন কুকুরের মতন, আমাদের ছোটোবেলাতে এত কষ্ট করে মানুষ করে তুলেছে 6-7টা ভাই বোনকে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমার মায়ের সাথে এই জিনিসটা সত্যি মেনে নেওয়া যায় না। এখন যাই কৃষ্ণারে ছাড়া যাক, কৃষ্ণার মায়ের দুধ। তো তার জন্য আমার এখন রেডি হতে হবে। আর গোলঘরে আসলে শাড়ি নিচু করে কাজ হয় না, গরুর চঁচড়ো লাগে যায়, তার জন্য। হ্যাঁ কৃষ্ণা, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণায় বাসুদেবায় হরে কৃষ্ণ কৃষ্ণ। হ্যাঁ হ্যাঁ, ওর গরুকে খাও আর ওর করতে খাও। কৃষ্ণা, ওর অত্যাচার দেখছে একটুখানি। হ্যাঁ তোমার কথা মনে পড়লে অধীর হয়ে থাকি। তো যাই হোক, এখন কৃষ্ণারে ছাড়তে ছাড়তে আমি যেই কথাটা বলতে গিয়ে আটকে গেছি, এখন চলো পুরো কাহানিটা বা পুরো স্টোরিটা তোমাদের সাথে আজকে শেয়ার করি। প্রথমে এটা বলে দিই, আমরা কিন্তু 6 বোন, তোমরা হয় কম বেশি সবাই জানো। 6 বোনের মধ্যে থেকে আমার মা, আমাদের সত্যি কথা বলতে এই 6 বোন হওয়াতে আমার মার জীবনে একটা অভিশাপ নেমে গেছিলো। 6টা মেয়ে, আর 90 সালের দিকে দাঁড়িয়ে 6টা মেয়ে, সেই মেয়ে মার কতটা কষ্ট হতে পারে তোমরা একটু ফিল করে দেখবে। আমাদের সমাজে মেয়ে
মেয়েদেরকে ভালো চোখে নেওয়া হয় না, এটা কিন্তু সবাই জানে। মেয়ে মানেই তার হচ্ছে মানে অশান্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল তখন, মানে 2090 সালের কথা বলছি আর কি, 90s-এর কথাই বলছি। তো তখন মেয়ে মানে একটা অশান্তি, ঝগড়া, একটার পরে দুটো মেয়ে হলে তো বাপরে, দুটো মেয়ে হলে তো তার সেই জীবনে মানে ঝড় তুফান চলে আসতো। তা সেই জায়গায় দাঁড়িয়ে সেইখানে আমার মায়ের এক এক করে করে ছয়টা মেয়ে, তো এই ছয়টা মেয়ে হতে গিয়ে আমার মায়ের কিন্তু অর্ধেক জীবন সেখানেই শেষ হয়ে গেছিলো। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার মানে মায়ের যে কতটা পরিমাণে কষ্ট করতে হয়েছে সে একমাত্র ভগবান ছাড়া আর কেউ জানে না। তো কি করবে বলো, সেই জায়গা থেকে আজকে ধীরে 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 করে এত কষ্ট করে আমাদের মানুষ করে এক একটা মেয়েকে এক একটা মানে বিয়ে ঠিয়ে দেওয়ার পরে আজকে আমার মায়ের এই শরীরের পরিস্থিতি। তো শরীর সুস্থ থাকবে কেমন করে বলো? নিজে মানে খাওয়ার দিকে কখনোই ধ্যান দেয়নি। আগে আমরা কি খাবো, বাচ্চা কি খাবে, পরিবার কি খাবে, সংসারে সবাই কি খাবে, সেটা নিয়েই ব্যস্ত থাকতো সব সময়। তো তার জন্য আজকের পরিস্থিতিটা এতটা খারাপ। হঠাৎ করে একদিন ফোন আসে, আমার বোন সন্ধ্যাবেলা 8টা সাড়ে 8টার সময় ফোন করে বলে, দিদি মায়ের শরীর খুব খারাপ, মাকে হসপিটালে নিয়ে গেছে। তো সেটা তো শুনে ভীষণ মানে টেনশনও পড়ে গেছিলাম। তারপরে বলছে যে এক হসপিটাল থেকে রিটার্ন দিয়েছে আর এক হসপিটালে নিয়ে গেছে। এই জিনিসটা শোনার পরে আমার জন্য কি পায়ের তল দিয়ে মাটি সরে গেছে। মুখে অক্সিজেন দেওয়া, দম নিতে পারছে না, নিঃশ্বাসে প্রবলেম হচ্ছে ভীষণভাবে। সে কথা শোনার পরে রাতের ঘুম তো কেড়ে গেছে, সারা রাত আমার মায়ের ভীষণ শরীর খারাপ। তো জন্য সেটা নিয়ে আমি ভীষণ মানে টেনশনের মধ্যে ছিলাম, কি করব কি না করব সত্যি কিছু বুঝে পারছিলাম না। সারা রাত এতটা পরিমাণে প্রেশার হাই হয়ে গেছে, ব্লাড প্রেশার, তো সেটা আর বলার মতো নাই। তো অক্সিজেনের দ্বারাই সারাটা রাত কোনো রকম কাটিয়ে দিয়েছে। তো সকালবেলা হতে ব্লাড টেস্ট করেছে, সমস্ত কিছু টেস্ট করার পরে প্রেশার তো তখন ফুল হাই। তো তারপর থেকে কিন্তু একের পর এক টেনশনের পরে টেনশন করতেই আছি। আর জন্য আমার কিন্তু ভিডিও করাটা ঠিকমতো তোমাদের সাথে ভিডিও আমি দিতেই পারিনি। তো এই প্রবলেমের জন্য এই কদিন আমি ভীষণ ব্যস্ত ছিলাম, আর অনেক মানে বলে না অনেকটা পরিমাণে মানে মনের দিক দিয়ে ভেঙে পড়েছিলাম, যার জন্য হয়তো ভিডিওগুলো দিতে পারিনি। আর আমি এখানে ডাইরেক্ট ভয়েস দিয়েছিলাম, কিন্তু এত মাইকে আওয়াজ দিচ্ছিল যার জন্য আমি এই ভয়েস ওভারটা করলাম। তো এই কারণের জন্য আমি কিন্তু তোমাদের সাথে ভালো মতন ভিডিওগুলো করতে পাইনি। তো তারপরে তো হসপিটালে 2-3 দিন ভর্তি ছিল। ভর্তি থাকার পরে তারপরে মায়ের একটু কিছু প্রবলেম দেখা দেয়, কিডনি প্রবলেম হয়েছে, এর জন্য মাকে বাইরের হসপিটালে পাঠাতে হয়েছে। আবার 2 দিন মানে মালকানগিরি হসপিটালে থাকার পরে তারপরে ওখান থেকে বাড়িতে এসে তারপরে ওখান থেকে আবার বাইরে গুন্টুর নিয়ে গেছিলো। জানি না তোমরা কম বেশি কেউ জানবে, যদি অবশ্য কমেন্ট করো, গুন্টুর কোনো একটা জায়গা আন্ধ্রার দিকে। তো সেই জায়গায় নিয়ে গেছিলো, সেখান থেকে দেখিয়ে নিয়ে জাস্ট কালকে বাড়িতে এসেছে। তো মানে তারপর থেকে একটু মনে হচ্ছে কি শান্তি পেলাম। তো কি হয়েছে না হয়েছে সেটা আমি তোমাদের মানে বলতেও ইচ্ছা করছে না, বলতে ভালো লাগছে না। তো যাই হোক, সেটা আর বললাম না, কিন্তু একটা কথা বলতে পারি যে ভালো মানে সব কিছু ঠিক আছে, কিন্তু তার মাঝখানে একটা কিন্তু আছে আর কি। তো এই ছিল প্রবলেম। আর আজকে তোমাদের সাথে যেই মানে ডাইরেক্ট ভয়েসটা দেবো বলেছিলাম, মাইকের আওয়াজের জন্য ঠিক মতন দিতে পাইনি। আমি আজকে তোমাদের সাথে শেয়ার করবো ভেবেছিলাম কাউ মিল্কিং, সেটাও আবার বালতিটা আঁটুতে নিয়ে, তোমাদেরই রিকোয়েস্ট ছিল। কিন্তু ভিডিওটা আমি জানি না কতটা কি করতে পেরেছি, কিন্তু কি করব বলো, মাইকের আওয়াজের জন্য এইভাবেই ভয়েস ওভার করতে হলো আর কি। তো এই কারণের জন্য আমি কিন্তু হচ্ছে ভিডিওতে মানে ভিডিও করতে পারছিলাম না। এবার থেকে প্রত্যেক দিন তোমাদের কমেন্টের আশায় থাকবো, তোমরা কি কমেন্ট করবা তার উপরে আমার ভিডিওটা থাকবে। আমার ছোট মিষ্টিকে দিয়েই আমি কিন্তু ভিডিওটা করিয়েছিলাম। জানি না আমার মিষ্টি কতটা কি ভালো করে করতে পেরেছে, কিন্তু আমি হচ্ছে ছোট মানুষদের সবসময়, আমার তো কেউ ভিডিও করে দেওয়ার লোক থাকে না, তো কাউকে না কাউকে দিয়ে করাতে হয়। তো ছোট বাচ্চাদেরকে দিয়ে করাতে গেলে একটু প্রবলেম হয়। দেখো মিষ্টিকে কতটা গুছিয়ে দিচ্ছি, তাও কিন্তু ও ভালো মতন পারছিল না। ও অনেকটা ভয় পাচ্ছিল, লালি নাকি ওকে গুঁতা দেবে, কৃষ্ণা ওকে পাড়া দেবে, এই চিন্তা ভাবনা করছিল। আমি ডাইরেক্ট ভয়েসটা শোনাতে পারতাম, ওই যে মাইকের আওয়াজের জন্য বললাম শোনাতে পারছি না। নাহলে বলছে মা আমাকে কৃষ্ণা কিন্তু পাড়া দেবে, লালি কিন্তু গুঁতা দেবে, এই ভয়তে ও আমাকে অনেকটা কষ্ট করে ভিডিওটা করে দিয়েছে। মানে আমি ওকে একরকম জবরদস্তি করেই ভিডিওটা করতে বলেছিলাম। তো যাই হোক, ছোটো মানুষ যেমনই করেছে তেমনই তোমরা একটু দেখে নিও। আর যদি একটু ভিডিও ভালো লাগে থাকে তাহলে প্লিজ একটু সাপোর্ট করো। আর কিছু চাই না তোমাদের কাছ থেকে। এবার লালি তো আমার এখন দুধ দেওয়া বন্ধ করে দিয়েছে, এখন শুধু লক্ষ্মী দেয়। তো লক্ষ্মী আর কৃষ্ণা এখন, আর লালি এখন প্রেগনেন্ট আছে বলে ওকে দুধ মানে ওর দুধটা আমি মানে দোয়াতে পারি না। তো যাই হোক, আমি আজকে ভিডিওটা আর বড় করব না, কারণ আমার মেয়ে যেভাবে করে দিয়েছে সেভাবেই তোমাদের সাথে একটু দেখালাম। আর এইভাবে বালতিটা আঁটুতে নিয়ে পুরোটাই ভিডিওটা আমি করেছি আর কি।
আশা করি তোমাদের ভালো লাগবে। আর যেহেতু ছোট বালতি আর বিকেলে এখন দুধ হয়ই না, একদমই হয় না বললেই চলে, একরকম দুধ খুব কম হয়ে গেছে। তো যাই হোক, আঁটুতে বালতি নিয়ে গায়ে দেওয়ানো ভিডিও রিকোয়েস্ট ছিল বলে করেছি। তোমাদের ভিডিওটা ভালো লাগছে নাকি কমেন্ট করে জানাতে ভুলবে না, ঠিক আছে? তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত। তো সবাই ভালো থেকে সাপোর্ট করো। 100K হতে যায়, প্লিজ তোমরা একটু 100K হতে তাড়াতাড়ি একটু মানে সাহায্য করো আর কি। যাই হোক, আজ আঁটুতে বালতি নিয়ে ভিলেজ স্টাইল কাউ মিল্কিংটা তোমাদের কেমন লেগেছে যাওয়ার আগে আরেকবার বলছি, কমেন্টে জানিয়ে দিও।